ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিনে আজকে যে ভালোবাসার কোন দিন আমরা মায়েরা নিশ্চয়ই সেটা ভুলতে বসেছি। কি মায়েরা, তাই তো? সপ্তাহের প্রথম দিন সোমবারে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আরশির তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ব্যায়ামকে বুড়ো আঙুল দেখিয়ে স্ট্রেট চলে আসে চোখ মুখে জল দিয়েই টি টেবিল সাজাতে। আর সেই সময়ই আরশির বড়মশাই যখন কড়া শাসনে তাকে হাঁটতে বেরোতে বলে, তখন কিছু না মনে করে না মাথায় নিয়ে আরশি হাঁটতে বেরিয়ে এ কথাই ভাবতে থাকে, জীবনে হাঁটার পথে বিয়ের আগের ভালো লাগাটা আস্তে আস্তে এভাবেই ভালোবাসায় কখন জানি পর্যবসিত হয়। তাই না বলো? বিয়ের আগে সব ভালো লাগাগুলো হাঁটার সময়টা যত বাড়তে থাকে ততই ভালোবাসাতে রূপান্তরিত হয়। ভালোবাসার এই সুন্দর রূপকে উপলব্ধি করা প্রত্যেকটা নারী পুরুষ দুজনের কাছেই একটা কিন্তু বিশেষ মুহূর্ত। ভালোবাসার এই সপ্তাহে উপহার হিসেবে এখনও পর্যন্ত কর্তামশাই থেকে কিছু না জুটলেও এই যে আরশির ভালো থাকার দিকে তার তীব্র তীব্র দৃষ্টি রাখা, এটা কিন্তু আরশির মনকে প্রচণ্ড পরিমাণেই স্পর্শ করে যায়। অনেক দিন পর, অনেক বছর পর আজকে হাঁটতে বেরিয়েছিলাম। মনটাও ভালো লাগছে সকাল সকাল হাঁটতে বেরোনোয়, সেই সঙ্গে শরীরটাও তরতাজা লাগছে। বাড়িতে এসে একটু কাজের চাপটা বেশিই পড়েছিল। মেয়ে স্কুলে যাবে যে, একেবারে ঘরদোর ঝাড় টোর দিয়ে, মেয়ের ড্রেস গুছিয়ে, পায়রা খাইয়ে, গাছেদের জল দিয়ে, গাছেদের স্নান করিয়ে অনেকগুলো কাজ হুড়মুড়িয়ে করে মেয়ের জন্য কমলালেবু খুললাম। মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে। ডাক্তারবাবু বলেছেন সকালে উঠে জল টল বিস্কিট টিস্কিট খাওয়ার পর ব্রেকফাস্টে প্রথমেই একটা কমলালেবু খেতে। সেটা দিলাম। আজকে দেখলাম মেয়ে সারাদিনের কাশিটা একটু উপশম হয়েছে। আজকেই ডাক্তারবাবুর নিয়ম মেনে এই খাবারটা প্রথম খাওয়ালাম। সকালবেলায় খালি পেটেই প্রায় কমলালেবু খাওয়ালাম। ফলাফলটাও ভালোই পেয়েছি। কমলালেবু খেয়েছে মেয়ে, তাই তো দুধ কর্নফ্লেক্স খাওয়ানো যাবে না, তাই একটা রুটিতে একটু মাখন মাখিয়ে 2-4 দানা চিনি দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। টিফিনে দিয়েছিলাম আজকে রুটি আর পালং শাকের তরকারি। জল, ওষুধ, টিফিন বক্স সব কিছু ব্যাগে পুরে মেয়েকে স্কুলে পাঠালাম। তারপরে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। এই মুন্ডুটা কাকিমণি মানে মিনতি কাকিমণি আমাকে সেদিন দিয়েছে, সেটাকে রং করলাম। এটাকে দাদা বানিয়েছি, আর একটা ভাইও আছে এর, সেটাও মিনতি কাকিমণি আমাকে 3-4 বছর আগে দিয়েছিল। দেখো তো ভাই আর দাদার মধ্যে কাকে বেশি দেখতে সুন্দর হয়েছে। ওদেরকে সাজিয়ে গুছিয়ে স্নান করে বেরিয়ে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম কাজে। কোথায় যাচ্ছি নয় পরে বলবো। ভিডিওটা এত পর্যন্তই থাক। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।